কোরআনের আইন হাদিস পাকের আইন যতক্ষণ না মানবে অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে কবরে আসবে না। এক কথায় আমার আল্লাহ পাক বললে, বান্দা তুমি ইমানদার হয়ে কবরে আসো, বেঈমান হয়ে কবরে আসবে না। কোরআন বলছে। তা ঈমান কিসে তৈরি হয় আর বেঈমানি কিসে তৈরি হয়, এটা তো কম বেশি আমরা সব জেনেছি, শুনেছি, আমরা সেদিকেও লক্ষ্য করেছি। এমন ইমানদার সকালে ইমানের কলেমা পড়েছি, বিকেল বেলায় গিয়ে ইমান নষ্ট করে ফেলেছি, এইরকম আচরণ আমাদের। আমরা আল্লাহর ভয় করি, কেমন ভয় করি? আল্লাহ বলছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। তা জাহান্নামটা কি সহজ? জাহান্নামে তো আগুন আছে, শুধু আগুন দিয়ে জ্বালানো হবে। জাহান্নামার খাদ্য কি? পাথর আর মানুষ, আর কোনো খাদ্য নেই জাহান্নামার। এই দুনিয়ার মানুষ আর দুনিয়ার পাহাড়ের পাথর। আমরা জাহান্নামার খাদ্য হয়ে যাব, তো ওখানে আগুনে থাকতে পারবো একদিন? এই দুনিয়ার জমিনে আগুন জ্বালিয়ে মোমবাতির মাথা আগুন দেন, ওই আগুনে আপনার আমার হাতের আঙুলটা কি একটু ধরেন তো, 1 সেকেন্ড ধরে রাখবেন, 1 সেকেন্ড পারবেন? কেউ দেবে আঙুলে হাত, ও আগুনে হাত দেবে? দেবে না। মরণের পরে 2,88,00,000 বছর শুধু ফজরের নামাজ না পড়ার দরুন, জোহরের নামাজ না পড়ার দরুন 2,88,00,000 বছর, আসরের নামাজ না পড়ার দরুন 2,88,00,000 বছর, মাগরিবের নামাজ না পড়ার দরুন 2,88,00,000 বছর, ইশারের নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি দিনে রাতে মিলে, একদিন পার হয়ে যায়, ক কোটি হবে ভাই? ওখানে কি করতে থাকবে? মনে হয় এইসব কথাগুলো মিথ্যা কথা। আমরা যাই বিবেচনা করছি সত্য, কোরআনের কথা মেনে নেওয়া যাবে না। যদি কোরআন না মানেন, ঈমান নষ্ট হয়ে গেল, বেঈমান হয়ে গেলেন, কাফের হয়ে গেলেন। সেই জন্য আমার ভাইরা একটু পরিবর্তন হতে হবে। ভাইরা আমার, আব্বা জানেরাম, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একসময় আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী আসলেন। বাবা আসার পরে আল্লাহর নবী আমার আম্মা জান আয়েশার ঘরের বিছানায় শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। আম্মা জান আয়েশা রাসূল পাকের বিছানায় শুয়ে পড়লেন। গভীর রাত হয়ে গেল। গভীর রাতের বেলায় দয়ার নবী আমার হাবিবুল্লাহ নূর নবী আস্তে আস্তে করে উঠে গুটি গুটি পায় মসজিদের নববী শরীফের মধ্যে গিয়ে, মসজিদের নববী শরীফের মেম্বারের পাশে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি হাত আল্লাহ পাকের দরবারে তুলে অসার নাইরে কেঁদে কেঁদে চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ল। আল্লাহর নবী কাঁদে, আল্লাহর নবী দোয়া চায়। এদিকে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে গেল। আর বিছানায় বিশ্ব নবী রাসূলকে দেখতে পেলেন না। আম্মা জান ওই অবস্থায় পাগলের মতো হয়ে উঠে ঘরের ভিতর খুঁজলেন, বারান্দায় খুঁজলেন, চতুর্দিকে খুঁজে খুঁজে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলকে পাওয়া গেল না। সে অবস্থায় আল্লাহর নবীকে খোঁজার জন্য আম্মা জান গুটি গুটি পায় মসজিদের নববী শরীফের মধ্যে পৌঁছে গেলেন। গিয়ে দেখে গভীর রাত্রিরে আল্লাহর নবী মসজিদের মেম্বারের পাশে দাঁড়িয়ে আহাকে দেখে দুটি হাত আল্লাহ পাকের দরবারে তুলে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বললেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মক্কা শরীফের জমিনে আমার খাদিজাতুল কুবরা বড় বিবিকে আমি দাফন দিয়ে এসেছি। আল্লাহ পাক, ও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়াময় মেহেরবানি করে আমার সঙ্গে আর দেখা নাই, সাক্ষাৎ নাই। রব্বুল আলামিন আমার খাদিজাতুল কুবরাকে আপনি হেফাজত করে নেবেন, কারণ রব্বুল আলামিন কিয়ামতের মহাময়দান বড় কঠিন সময় এসে পড়বে। ওই সময় মা সন্তানকে
ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাপ বেটাকে ভুলে যাবে, বেটা তার আব্বাকে ভুলে যাবে, স্বামী তার বিবিকে ভুলে যাবে, সেই স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে। এভাবে কেউ কারো চিনবে না। কিয়ামত এত বড় কঠিন জায়গা, ওই জায়গায় জাহান্নামের গর্জন শোনা যাবে, দোজখের আযাবের বিশাল আওয়াজ শোনা যাবে। ও রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেন আমি রাসূল আমার বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি রাসূল যেন ভুলে না যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ। আর এদিকে আম্মা জান আয়েশা ঘুম ভেঙে গেল, উঠে খুঁজছেন রাসূলকে, খুঁজে পাচ্ছেন না, স্বামীকে খুঁজে পেয়ে পাচ্ছেন না। মসজিদের মেম্বারের পাশে রাসূল দাঁড়িয়ে দোয়া করছেন, কার জন্য? খাদিজার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন, খাদিজার জন্য দোয়া করছেন। দোয়া সমাপ্ত করলেন রাসূল, পিছনে তাকিয়ে দেখলেন আয়েশা। আয়েশা, তুমি আরামের বিছানা ছেড়ে দিয়েছে কেন? ঘুমালে না? হুজুর, আপনি কয়েকদিন পরে এসেছেন, আজ আমার বিছানাটা শান্তির বিছানা, আরামের বিছানা, খুশির বিছানা। আপনি আস্তে আস্তে করে উঠে চলে আসলেন, আমাকে বললেন না আমি আপনার খোঁজে এসেছি। হুজুর, সেই বুড়ি খাদিজার কথা এখনো ভুলেননি? বুড়ি খাদিজার কথা ভুলেননি? আপনার বয়স ছিল 25 বছর, খাদিজা মেয়ের বয়স ছিল 40 বছর। তা আপনার যৌবন শুরু আর খাদিজার যৌবনের শেষ, আর আপনি সেই বুড়ির কথা বলছেন আল্লাহর কাছে। রাসূল শুনে অবাক হয়ে গেলেন, মুখটা বড় মলিন হয়ে গেল। আয়েশা বুঝতে পেরে গেলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে আহারে রাসূল পাকের দিকে তাকিয়ে দেখলেন দয়ার নবীর মুখটা বড় মলিন হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আমি বড় বুবু জান হযরতে খাদিজাকে বুড়ি বলেছি বলে আপনার মনটা বড় খারাপ, আপনার মুখটা বড় মলিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, জীবনে আর বুড়ি বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুখানি হযরতে খাদিজাতুল কুবরার নামে নসিহত করুন। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খাদিজার নামে কি নসিহত করব গো। শোনো শোনো, তোমরা তো এখন আমার সুখের সময়, শান্তির সংসারের বিবি হয়েছো। আমার খাদিজা যখন আমার বিবি হয়ে আসে, ওই সময়তে দেখা গেল আমার আপন বলে মক্কা শরীফের জমিনে কেউ ছিল না, আমার সাহারা দেওয়ার মতো, আমার সাহায্য করার মতো কেউ ছিল না। ও আয়েশা সিদ্দিকা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সারাদিন দিনের কাজ, ইমানের কাজ করে গভীর রাতের বেলায় যখন আসতাম, এসে দেখতাম আমার খাদিজা আরামের বিছানায় গিয়ে ঘুমায় না। আমার খাদিজা আরে ঘরের ডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছিল। শুধু তাই নয়, আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা, প্রায় রাত্রিরে গভীর রাতে আমি বাড়িতে আসি, তুমি কি ঘুমাও না? তুমি কি আরামের বিছানায় যাও না? ওই সময় খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাতের ঘুম যদি হারাম করতে হয়, তবু আমি আমার শান্তির আরামের বিছানার ঘুমটাকে হারাম করে দিয়ে আমার স্বামীর খিদমত, বিশ্ব নবীর খিদমত সেবা করার জন্য আমি আপনার জন্য ইন্তজার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের বিবি এই ওয়াজ করে তো বাড়িতে যাব, গিয়ে দেবো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আরে রেহানা খাতুন ওঠো, রেহানা বৈদ ওঠো,
3 বার 4 বার ডেকে ডেকে তারপরে হয়তো দরজা খুলবে, নইলে বলবে দরজা খিড়কি তুলে দে, তুমি ঢোকো। কে স্বামীর খেদমত করতে না। আর রসুল পাকের বিবি রাতের ঘুম প্রায় দিনে প্রায় রাত্রিরে হারাম করে দিন। যতক্ষণ না নবী ঘরে আসবে অতক্ষণ না বিছানায় যেত না। আর এখন আমাদের ঘরে বিবি হয়েছে। আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী বললেন, আয়েশা গো, কি নসিহত করব খাদিজার নামে? আমি রাসূল পাহাড়ের গহ্বরের ভিতরে কাফেরদের অত্যাচারে, মক্কা শরীফের বেঈমানদের অত্যাচারে, জুলুমে আমি পাহাড়ে গহ্বরের ভিতরে গিয়ে রাতে রাত দিনের দিন আমি আল্লাহ 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 জিকির করতাম, আল্লাহ পাকে ধ্যান করতাম, আল্লাহ পাকে দরবারে প্রার্থনা করতাম। এমন তো সময় খাদিজা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, উনি কিছু খানা বানিয়ে ওই গভীর রাত্রিরে পাহাড়ের গহ্বরের ভিতরে আমার কাছে খানা পৌঁছাতে আসে। এমন সময় হযরতে জিবরাইল ফেরেশতা আমার আল্লাহ পাক পাঠালেন আমার কাছে। একটু জিবরাইল ফেরেশতার সঙ্গে আমি রাসূল দিদার করছি। ওই আয়েশা সিদ্দিকা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই সময় জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক বড় সুসংবাদ আপনার বিবি খাদিজার জন্য পাঠিয়েছে। জোরে বলো, একটু হবে না সুবহানাল্লাহ? একটু হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলে কোনো লাভ হয়? কোনো লাভ আছে বা লস আছে? লাভ আছে। তাহলে ভক্তি ভরে মহব্বতের সঙ্গে বলবো তো সুবহানাল্লাহ। লাভ নিতে গেলে ভক্তি ভরে মহব্বতের সঙ্গে বলতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আপনার জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগানো হবে, জান ভরে যতটা ফল খেতে পারে সারা জীবন ওই গাছে ফল কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ভাই আমার বাবাজিরা, শুনে রেখে দিন, রেখে দিন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা শোনো, হযরতে জিবরাইল ফেরেশতা বলছেন, রাসূল আপনার বিবির জন্য আমার আল্লাহ একটা সুসংবাদ পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি, আপনার বিবি হয়ে আসছে, কারণ আপনার বিবির থেকে আমি জিবরাইল ফেরেশতা পর্দা নেব। কারণ আমার আল্লাহ বলছে, খবরদার খবরদার, নারী আর পুরুষ, মেয়ে ছেলে বেটা ছেলে একে অপরের দেখে পর্দা করবে। পর্দা করাটা ফরজ। এখন পর্দা সব জর্দা হয়ে গেছে, পর্দা আর হচ্ছে? ছেঁড়া গেঞ্জি জামা প্যান্ট পরে মেয়েদের ঘোরাচ্ছে রাস্তা, মুসলমানের মেয়েরা, দাবনা ফাটা, পিঠি চাল ফাঁকা। কি বুঝলেন? হয়তো ক্যানিয়ের মেয়েরা ভালো, মুসলমানের মেয়েরা, সোনাকালী মেয়েরা পাগল। মেলা বসেছে, পাগল হয়ে আসছে, এমন পাতলা সব জামা কাপড় পরে আসছে, কি বলবো, পর্দার করছে না। জিবরাইল ফেরেশতা বলছেন, আপনার বিবি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি জিবরাইল ফেরেশতা আপনার বিবিকে দেখতে পাবো। তাই রাসূল আমি আপনার বিবির থেকে পর্দা নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা পর্দা করবে, পর্দা সব জর্দা করে দেবে, বুঝো? আল্লাহ নবী বললেন, এ জিবরাইল ফেরেশতা রে, কি সংবাদ পাঠাচ্ছেন আমার আল্লাহ সেটা বলে দাও। জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার বিবি আসবেন আমার আল্লাহ বলে পাঠিয়েছে, ও জিবরাইল ফেরেশতা এই মুহূর্তে যাও, আমার রাসূলের বিবি খাদিজা আমার রাসূলের সঙ্গে দেখা করতে আসবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নিজের তরফ থেকে আমি আল্লাহ খাদিজাকে সালাম দিলাম। জোরে বলো ভাইরা আমার বাবাজিরা। আল্লাহ নবী বললেন, আয়েশা আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং নিজে খাদিজাকে সালাম জানিয়েছে। আমার ভাইরা, এরকম কোন হাদিসে আছে খাদিজা ছাড়া অন্য কোন নারীর জন্য আমার আল্লাহ নিজে সালাম পড়েছে? হাদিসটা প্রমাণ করাবেন ভাইরা আমার বাবাজিরা।
আল্লাহ নবীর সম্মুখে এবার খাদিজা আসলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, তোমার জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ এসেছে। খাদিজা ওই সময়তে কান্না শুরু করে দিয়েছে। আমার রাসূল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি সুসংবাদ পাঠিয়েছে বলো। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কেন কাঁদছো? আল্লাহ পাকের তরফ থেকে সুসংবাদ এসেছে, তুমি কেন কাঁদবে বলো? আমার আল্লাহ পাকের তরফ থেকে এমন কি সুসংবাদ এসেছে, ওই সুসংবাদ যার জন্য আমি খাদিজা খুশি হয়ে কাঁদছে। আল্লাহ নবী বললেন, খাদিজা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং আমার মাধ্যমে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম ইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং খাদিজার জন্য দোয়া করছে। এদিকে আল্লাহ নবী বলে, আয়েশা রে, তোমার জন্য কি আমার আল্লাহ স্বয়ং সালাম পড়েছেন এরকম প্রমাণ করাতে পারবে? তাই তুমি আমার খাদিজাকে বললে, বুড়ি শোনো শোনো আয়েশা, এমন একটা সময় দিনের দিন কেটে গেছে, আমি মক্কা শরীফের জমিনে ইমানের কলমা যখন নিয়ে গিয়েছি, কোরআন নিয়ে গিয়েছি, ওই দিনে এমন একটা টাইম গেছে, মক্কা শরীফের কোন একটা নারী পুরুষ আমার নিজের আপন বলতে ছিল না। সবাই মিলে সেদিনে আমার উপরে অত্যাচার করেছে, আমার উপরে মারধর করেছে, আমার শরীরে এমন মার মেরেছে, এমন প্রহার করেছে, শরীরের চামড়াগুলো ফাটিয়ে রক্ত ভিমকিরি দিয়ে জমিনে পড়েছে। সেই অবস্থায় দিন পার হলো। রাতের বেলাতে আমি যখন বাড়িতে আসলাম, হযরতে খাদিজা আমাকে সালাম জানিয়ে আমার দিকে তাকিয়ে খাদিজা ঝরঝর করে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সকাল বেলায় গেলে আপনার সমস্ত দেহের জামাটা ছিল, জুব্বাটা ছিল, পাগড়িটা ছিল সুন্দর সাদা, এখন যেন লাল লাল হয়ে গেছে, কারণটা কি? আল্লাহ নবী কিছু বলে না, শুধু বলছেন, খাদিজা খাদিজা আজকে শোনো শোনো, সারাটা দিন পার হয়ে গেছে, আমার মেরে প্রহার করে শরীর ক্ষত বিক্ষত হয়েছে, রক্ত ফিনকিরি দিয়ে বার হয়েছে, আমার গায়ে জ্বালা যন্ত্রণা হয়েছে, ব্যথা হয়েছে, এটা নিয়ে আমি ভাবি না খাদিজা। আজকের সারাটা দিন আমি ইমানের কলমা পৌঁছে দিতে গেলাম, কোন একটা মেয়ে ছেলে, কোন একটা বেটা ছেলে কেউ ইমানের কলমা শরীফ পড়েনি। আল্লাহ নবীর কথা শুনে খাদিজা ওই জায়গা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ইমানের কলমা গ্রহণ করতে পারিনি, আর সারাদিন কেউ ইমানের কলমা পড়ল না, আমি আপনার বিবি খাদিজা এই মুহূর্তে ইমানের কলমা পড়ে নিলাম। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানা আয়েশাকে লক্ষ্য করে বলেন, খাদিজার কথা শুনলে, এ আয়েশা সিদ্দিকা শোনো শোনো, হযরতে খাদিজাতুল কুবরা আমার ঘরে আমার বিবি হয়ে যদি না আসতো গো, তাহলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম নিয়ে আসতে না। হযরতে ফাতেমা যদি আমার ঘরে না আসতো গো, তাহলে হযরত ইমামে হাসান ইমামে হুসাইন জন্ম নিয়ে আসতো না। আর ইমামে হুসাইন যদি না আসতো গো, কারবালার ময়দান তৈরি হতো না। আর কারবালার ময়দান যদি না হতো গো, তাহলে আমার উম্মত মুতানিরা নাজাত পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ খাদিজাতুল কুবরা কথা কি শোনাবো গো আয়েশা, এ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মুহূর্তে তুমি মক্কা শরীফের জমিনে চলে যাও, চলে যাও। মক্কা শরীফের জমিনে আমার বিবি খাদিজার দাফন দেওয়া রয়েছে, আমার বিবি খাদিজার কবরের পাশে গিয়ে তুমি মুরাকাবা মুশাহাদা বসে একটুখানি লোক
লক্ষ্য করে কান পেতে শোনো, খাদিজা কবরের ভিতরে শুয়ে শুয়ে আর শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কান্না শুরু করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা কবরে চলে গিয়ে নবী তার স্বামীর কথা ভুলেননি। তাই ভাইরা বাবাজিরা আমল করুন, পর্দা করুন, মিলেমিশে চলুন। আল্লাহর কোরআন বলেছেন, ও সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামালুহু ওয়া ফিসালুহু ওয়া সালাসুনা শাহরা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বর্ণনা করে বললেন, সারা বিশ্ববাসী জগৎবাসী সকল বিশ্বের মানব জাতির প্রতি ওয়াজ নসিহত করে আমার আল্লাহ বলছে, ও বিশ্বের মানব জাতিরা, আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদের কাছে এমন একটা নিয়ামত পাঠিয়েছে, এইরকম বড় নিয়ামত আর পৃথিবীতে পাবে না। সেই নিয়ামতটা হলো তোমার মা আর তোমার আব্বা। খবরদার ছেলেরা, তোমরা তোমাদের মায়ের প্রতি ihsan করো, সম্মান করো, তোমাদের আব্বার প্রতি সম্মান করো, ihsan করো। তোমাদের মা তোমাদের বড় অত্যন্ত কষ্টের সঙ্গে তারা গর্ভে ধারণ করেছে। এই যুবক ছেলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের বাপ তোমাদের পিতা সারা জীবন বহু কষ্টে করে তোমাদের মানুষ করেছেন, লালন পালন করেছেন। এই ছেলেরা শোনো, তোমাদের মা অত্যন্ত কষ্টের সঙ্গে তোমাদের প্রসব করেছেন। খবরদার খবরদার, তোমরা তোমাদের মা বাপের সামনে, তোমরা তোমাদের মা বাপের কাছে কোনোদিন বেয়াদবি করো না, বেয়াদবি করো না। আমার আল্লাহ কোরআনে বললেন, এই ছেলেরা, এই যুবক বান্দারা, তোদের মায়ের জন্য, তোদের আব্বা জানের জন্য সর্বসময় দোয়াটা করবি। দোয়াটা কেমন করে করতে হবে, কি দোয়া করতে হবে, ওটা আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলছেন, বান্দারে, তোদের মা তোদের আব্বা এত কষ্ট করে তোদের মানুষ করলো, লেখাপড়া শেখালো, তোদের ভালো ঘর বাড়ি বানিয়ে দিল, তোদের মা বাপের জন্য দোয়া কর। তোরা বলতে দেখ, আল্লাহ পাক আমাদের পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের পিতা মাতা অত্যন্ত কষ্টের সঙ্গে আমাদের লালন পালন করেছে, আর আমার আল্লাহ পাক আপনার রহমতের কোলে আমাদের পিতা মাতার লালন পালন করিয়ে সব থেকে দামি 1 নম্বর জান্নাত, তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম সন্তানেরা তোদের মা বাপের প্রতি নসিব হবে। এই দোয়া কর, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ছেলেরা, খবরদার, তোমাদের পিতা মাতার সম্মুখে মাথা উঁচা করে কথা বলবে না, গরম মেজাজ দিকে কথা বলবে না, বড় চোখ বার করে কথা বলবে না, নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে মাথা নিচু করে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। ভাই আমার বাবাজিরা, এমন দেশ থেকে এক ব্যক্তি মাকে কোলে করে নিয়ে হজ পাক করলো। হজ পাক করে সে রসুলের দরবারে হাজির। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে কোলে করে নিয়ে আমি হজ পাক সম্পূর্ণ করেছি, আমার মায়ের হকটা কি আমি আদায় করতে পেরেছি? আল্লাহ নবী বলেন, ওরে সাহাবী রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি মরণ পর্যন্ত কেন, কিয়ামত পর্যন্ত যদি তোমার মা আব্বাকে মাথায় করে পিঠের চালে করে কোলে করে বইতে থাকো, তবুও হক আদায় হবে না। কারণ হলো তোমার বুকের চাল
চামড়া কেটে নিয়ে যদি মা বাপের পায়ের জুতা বানিয়ে দাও, তোমার মা বাপ তোমার বুকের চামড়ার জুতো বানিয়ে যদি কিয়ামত পর্যন্ত জমিনে হাঁটে, তবুও তোমার মা বাপের ঋণ শোধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মা বাপের ধরে পিটছি। এই কিছুদিন আগে একটা খবর হলো, মাসখানেক আগে, সেই জামতলার দিকে, কুলতুলি থানা ওই দিকে, বাপকে হত্যা করেছে সন্তান। জানেন কত বড় বিয়াকুল হতভাগা। আমরা মুসলমান এত শিক্ষা নিচ্ছি, এই শিক্ষা আমাদের কোনো কর্ণপাত করছে না। আমার ভাইরা খুব সাবধান। মা বাপের মতো পরম বড় নিয়ামতের জিনিস পৃথিবীতে নাই, কিচ্ছু পাবে না, কোন জায়গায় স্থান নেই। মা বাপের দোয়া যতক্ষণ না আপনার নসিব হবে, আপনি যত বড় আলেম হন, মক্কা শরীফের মসজিদের ইমাম হন, মদিনার মসজিদের ইমাম হন, আপনি যত বড় পীর ওলি হন, কোনদিন নাজাত পাবেন না। মা বাপ এত বড় একটা জিনিস। আমার ভাইরা, ছেলেরা, যাদের পিতা মাতা আছে একটু সেবা করো, খেদমত করো। যাদের পিতা মাতা চলে গেছে দুনিয়া ছেড়ে কবরে, একটু মা বাপের কবরটা জিয়ারত করবে, মা বাপের জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজে মা বাপের জন্য কোরআন তেলাওয়াত করবে। যদি কিছুটা হক আদায় হয়, মা বাপ কবরে শুয়ে শুয়ে সন্তানদের জন্য দোয়া করবে। মা বাপের দোয়ার ওসিলায় আল্লাহ দুনিয়ার ইজ্জত সম্মান মর্যাদা বাড়াবেন, দুনিয়ার দুশমনদের দূর হটাবেন, আল্লাহ সব জায়গায় ভালাই দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা খুব সাবধান। কিন্তু বর্তমান সময় যে একটা যুদ্ধ হচ্ছে, আর ইতিপূর্বে 1400 বছর আগে একটা যুদ্ধ হয়েছিল রোমানদের দেশে। আমার পূর্বের বক্তা ভাই বলছিলেন আব্রাহা বাদশাহ সম্পর্কে, মক্কা শরীফের মসজিদ ভাঙা সম্পর্কে। আমি ওদিকটা যাব না। বর্তমান সময় হিসাবে যে যুদ্ধ একটা চলছে, একটা দেশ অন্য একটা দেশ আমাদের থেকে দূরে, তো এই যুদ্ধ সম্পর্কে রসুল কি আদেশ করলেন একটু শুনবেন। রসুলের আদেশ, রসুলের মানে আইন কানুন গুলো সব আমরা বাতিল করে দিচ্ছি। মুতার যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ। তা মুতার যুদ্ধ হওয়ার পূর্বে হযরতে হারেস ইমানের দাওয়াত নিয়ে গিয়েছিল রোমানদের দেশে। তাই ইমানের দাওয়াত দিতে গিয়ে কোনোভাবে জবরদস্ত ভাবে ইমানের কলমা তাদের কাছে পৌঁছায়নি। উনি ওনার মতো আল্লাহ পাকের আরাধনা বসে আছে রোমানদের দেশে। রোমানদের সম্রাট সুরাবিল নাম ছিল তার, সে এসে তাকে হত্যা করলো। নবীজি তখন উমরা পাকে ছিল। নবীজির কাছে খবর পৌঁছাল, নবীজি খুব কষ্ট পেলেন। নবীজি উমরা শেষ করে চলে আসলেন, এসে যুবক সাহাবাদের ডাকলেন, 3000 মাত্র সৈনিক মুসলমানদের, আর কাফেরদের 1 লক্ষের অধিক বেশি সৈন্য সামন্ত। এমন তো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শোনো, ওরা অন্যায় ভাবে হারেসকে হত্যা করেছে। হারেস গিয়ে কোনো জুলুম করেনি, জবরদস্ত করেনি, ইমানের কলেমা পড়তে হবে, মুসলমান হতে হবে এরকম বলেনি। উনি ওনার ধ্যানে ছিল, শুধু ওনার দেশে গিয়েছিল বলে এ টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, পিরহান পণ্যওয়ালা দেখে হিংসা করে হত্যা করেছে। হত্যার প্রতিশোধ নিতে হবে। তোমরা তৈরি আছো? তো দেখা গেল মুসলমান যুবক বন্ধুরা বলে, হ্যাঁ হুজুর আমরা তৈরি। 1948 সালে এমন যুদ্ধ হলো, ইসরায়েল এসে আক্রমণ করলো ফিলিস্তিনে, বিশাল আক্রমণ করে হামলা করে কোটি মানে হাজার হাজার মানুষকে মারলো, ঘর বাড়ি ধ্বংস করেছে। আর সেন্তে লেগেই আছে, পর পর মারছে। প্রায় শোনে গাজাতে এত মুসলমান ধরে নিয়ে চলে, এত মুসলমান মেরেছে, এত হত্যা করেছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের কোন স্থায়ী বাসিন্দার হিসেবে কোন দেশ নেয়নি। ফিলিস্তিনের কাছে ভিক্ষা করে ফিলিস্তিন দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। যে জাগে এসেছে, ওরা বিপদে পড়েছে, কোন দেশ জায়গা দিচ্ছে না। আমরা ইতিহাস পড়ে দেখেন হিটলার কি করেছিল। তো যাই হোক, তো মুতার যুদ্ধের কথা বলছে শোনেন। আমার দেশের আমার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী কিন্তু ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট করে ভোট দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। আমরা স্বাগত জানাই তাকে। 119টা দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে, ইসরায়েল পক্ষে মাত্র 10টা আছে। কিছু
সব দেশ মানা করছে যুদ্ধ করো না, এইভাবে মানুষ হত্যা করা, যে অন্যায় করে তাকে মারা। তা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুতার যুদ্ধে 1500 বছর আগে যে হারেসকে হত্যা করেছে, হারেসের ছেলে জায়েদকে ডাকা হলো যে প্রতিশোধ নিতে যাওয়া হবে। বলে ঠিক আছে। বলছে হারেসের জায়েদের হাতে ইসলামী ঝান্ডা দেওয়া হবে, ও যদি শহীদ হয়ে যায় ওর পরে জাফরের হাতে দেবে, জাফর যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ রাওয়া সাহাবীর হাতে দেবে। এই বলে আলোচনা হয়ে গেল, কিন্তু এদের কাছে কিছু নেই। কিন্তু আল্লাহ নবী কি বলেন, এই শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুসলমান সৈনিকেরা তোমরা রোমান দেশে যখন যাবে, রোমান দেশে গিয়ে বিশেষ করে লক্ষ্য রেখো, বিশ্বনবী মোহাম্মদ আদেশ করে বলেছেন রোমানদের দেশে গিয়ে কোন রকম একটাও নারী জাতি মেয়ে ছেলেকে হত্যা করবে না। রোমান দেশে গিয়ে মুসলমান সৈনিকেরা একটাও শিশু বাচ্চা ছেলে মেয়েদের হত্যা করবে না। এই মুসলমান সৈনিকেরা তোমরা যখন রোমান দেশে যাবে, ওই জায়গায় গিয়ে কোন বৃদ্ধ বেটা ছেলে বৃদ্ধ মেয়ে ছেলেদের হত্যা করবে না। আল্লাহ নবী বললেন, মুসলমান সৈনিকেরা তোমরা যখন রোমান দেশে যাবে, রোমান দেশে গিয়ে তোমরা ধর্মগুরু যখন দেখতে পাবে, সে খ্রিস্টান ধর্ম পালন করো, চাই ইহুদি ধর্ম পালন করো, চাই হিন্দু ধর্ম পালন করো, খবরদার খবরদার তোমরা ধর্মগুরু পুরোহিতদের উপরে অত্যাচার করবে না। আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ বললেন, মুসলমান সৈনিকেরা শোনো শোনো, খবরদার খবরদার তোমরা রোমান দেশে গিয়ে কোন ফল ফুল গাছকে ক্ষতি করবে না, কোন গাছে আগুন জ্বালবে না। আল্লাহ নবী বললেন, এই মুসলমান সৈনিকেরা তোমরা রোমান দেশে যাবে, খবরদার খবরদার কোন মানুষের ঘর বাড়িটা চুরে চুরমার করে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কি নসিহত ছিল, কি আদেশ ছিল, কত সুন্দর আচরণ ছিল। বিশ্ব নবী বললেন, দেখো তোমরা গিয়ে আগে মানুষকে মারবে না, এই মুসলমান সৈনিকেরা আগে মানুষকে মারবে না। যদি তোমাদের উপরে কেউ আঘাত করে মারে, তারপরে তার আগে তোমরা মারবে না। তবে হ্যাঁ, ওই সুরাবিল যে হত্যা করেছিল হারেসকে, ও সুরাবিলের সঙ্গে তোমাদের জিহাদ, আর কারোর সঙ্গে নয়। অন্যায় ভাবে মারলো কেন? অন্যায়কে মেনে নেওয়া যাবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমার মুসলমান ভাইরা, নবীজি বললেন খবরদার কোনো গাছপালা ক্ষতি করবে না, ঘর বাড়ি ক্ষতি করবে না, কোনো হাসপাতাল ক্ষতি করবে না, কোনো কলেজ ক্ষতি করবে না। এমনকি ফিলিস্তিনি জমিনে অনেক খ্রিস্টান ভাইরা আছে, তাদের গির্জা ঘর পর্যন্ত ইসরায়েল রাখেনি, ধ্বংস করেছে। বড় বড় নার্সিংহোম হাসপাতালগুলো ধ্বংস করেছে। হাজার হাজার রোগী বিমারি অবস্থায় ছিল, যান বাঁচে না, টাউ টাউ করছিল, তাদের উপরে অত্যাচার করেছে। ফিলিস্তিনের যুবতী মেয়েদেরকে নিয়ে ইসরায়েলি সেনারা, কাপুরুষের দলেরা বিচ্যুতি করেছেন, দর্শন করেছেন, এখনো করছে। দেখেন কি পরিস্থিতি। এটা তো রাসূলের আদেশ নয়। কেউ জায়গা দিল না, হিটলার তাড়লো মারলো ক্ষতি করলো, সেখানে প্রতিবাদ করে তার কিছু নিতে পারলো না। 1948 সাল থেকে পর্যন্ত হাজার হাজার গাজাবাসী মুসলমানদের হত্যা করলে মসজিদে আকসা, হযরতে আদম নবী আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক প্রথম মসজিদে আকসা তৈরি করে দিলেন। ওই জমিনে সেই মসজিদে আকসায় মুসলমানদের নামাজ পড়তে দেন, ইবাদত করতে দেন, আটক করে গেছে। এত বড় কাপুরুষ। মসজিদে আকসাকে রক্ষা করার জন্য, হাতে নেওয়ার জন্য আল হামাস একটা পাল্টা জবাব দিয়েছে বলে আজকে তুমি মানছো না। তবে জেনে রেখো, সামনে দিন আসছে, ভয়াবহ কঠিন দিন আসছে ইসরায়েল, খুব সাবধান। আমার ভাইরা বাবাজিরাম, আল্লাহর নবী যখন নসিহত করে বলল এবারে মুসলমান সৈনিকেরা তৈরি হবে, আল্লাহর নবী বললেন, এ জাফর, আব্দুল্লাহ রাওয়া, এ
যায় তোমরা বাড়িতে যাও মুসলমানদের ইমানি সৈনিক আর ইমানের ঝান্ডাটা হাতে করে নিয়ে তোমরা যখন যুদ্ধের ময়দানে যাবে তোমরা তো সেনাপতি হবে সামনের সারি তোমরা যাও বাড়িতে গিয়ে একটু শেষবারের মতো বিদায় নিয়ে এসো ভাইরা আমার বাবাজিরা এমতো সময় হযরতে যায় বাড়িতে গিয়ে তার বিবি ছেলে মেয়ে তার মা আত্মীয় স্বজনের কাছে বিদায় নিয়ে চলে আসেন এবারে জাফের বাড়িতে চললেন বাড়িতে গিয়ে এবারে বিদায় নেবেন কিন্তু ওই দিনে হযরতে জাফের সবে মাত্র বিবাহ করে বিবি নিয়ে ঘরেতে পৌঁছেছেন রাসূল পাকের ডাক এসেছে এই মুসলমান যুবকেরা সৈনিকেরা তোমরা তৈরি হও রোমানরা কাফের কুফাররা অত্যাচার জুলুম করেছে তাও অন্যায় অপরাধ করেছে তার বিরুদ্ধে আহারে প্রতিবাদ করতে হবে তোমরা তৈরি হয়ে নাও এবার মুসলমান ছেলেরা সবে মাত্র জাফর বিবাহ করে বাড়িতে এসেছেন বিবিকে ঘরে রেখে রাসূলের ডাক পড়েছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দৌড়ে চলেছে এমত সময় যুদ্ধে যেতে হবে জাফের বাড়িতে চলে আসে জাফের বাড়িতে এসে বারান্দার সম্মুখে দাঁড়িয়ে শুধুমাত্র লক্ষ্য করে ঘরের দিকে লক্ষ্য করে বললেন বিবি ওগো আমার বিবি সাহেবা আমি জাফর আপনার স্বামী আমি আর থাকবো না আমার রাসূল পাকের ডাক এসেছে আমি চলে যাব কাফের কুফরের বেঈমানের দলেরা অন্যায় ভাবে অত্যাচার জুলুম করছে ওই অত্যাচার জুলুমের হাত থেকে সকলকে প্রতিবাদ করে ন্যায় পথে সত্য পথে সকল শ্রেণীর মানুষকে দাঁড় করাতে হবে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা হযরতে জাফর যখন বারান্দার নিচেতে দাঁড়িয়ে যখন এ কথা বলেছে তার বিবি সাহেবা বলছেন ওগো আমার স্বামী একটা বার আপনি আমার ঘরের ভিতরে আসুন কারণ আপনি আমাকে মোহরানা দিয়ে কবুল করে আমাকে বিবি বলে গ্রহণ করে বাড়িতে নিয়ে এসেছে আর এই মুহূর্তে আপনার সঙ্গে আমার এখন দিদার হলো না মোলাকাত হলো না সাক্ষাৎ হলো না বাসর বার হলো না ফুলসজ্জা রাত হলো না ওগো আমার স্বামী একটা বার আপনি আমার ঘরের ভিতরে আসুন একটা বার আসুন কিন্তু ওই সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো আমার বিবি না তোমার ঘরে তোমার কাছে আর যাওয়া যাবে না গেলে তোমার সঙ্গে মহব্বত ভালোবাসা তৈরি হয়ে গেলে রাসূলুল্লাহ ডাকে আর যাওয়া হবে না ওই সময় তার বিবি বললেন ওগো আমার স্বামী না তোমার সঙ্গে কোনো ভালোবাসা বা বন্ধুত্ব মহব্বত বানাবো না শুধুমাত্র আমার সামনে একটা বার আপনি দাঁড়াবেন ঘরের ভিতর দিয়ে আমার দুটো চোখ দিয়ে তোমার শরীরের নুরানি চেহারাটা আমার চোখে ছবি তুলে নেব কারণ যুদ্ধের ময়দানে গেলে আল্লাহ যদি হায়াত শেষ করে দেয় ওখানে শহীদ হতে হবে আর ফিরে আসা হবে না আমি আপনার বিবি আহারে আপনাকে আমি চোখে দেখে নেব কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মধ্যে আমার স্বামীকে আমি চোখে দেখে চিনে নেব আল্লাহ পাক যদি শহীদ করে দেন শহীদের পরে আমি আপনার বিবি কোন পুরুষের সঙ্গে আর বিবাহ করব না জোরে বলুন সুবহানাল্লাহ এমত সময়তে জাফর বাইরে দাঁড়িয়ে বলছেন না আমি আর যাব না তুমি দূর থেকে আমাকে একটা বার দেখে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি যুদ্ধেতে যদি আমি শহীদ হয়ে যাই কিয়ামতের ময়দানে আমি জাফর নিজে আমার বিবিকে খুঁজে বার করে নিয়ে আল্লাহ পাকের রাসূলের ওসিলায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শহীদগণকে যারা ঈমানকে বাঁচাবার জন্য কোরআনকে জিন্দা করার জন্য মসজিদ মাদ্রাসাকে বুলন্দ করার জন্য ন্যায়ের সঙ্গে ন্যায়ের পক্ষে হয়ে অন্যায়ের বিরুদ্ধে যারা সংগ্রাম করে
করবে, তাতে যদি শহীদ হয়ে যায়, তাতে যদি মারা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের মহাময়দানে সর্বপ্রথম জান্নাতের ফয়সালা, বেহেশতের ফয়সালা আল্লাহ পাক কোরআনের দলিল দিয়েছে, শহীদ গণদের হাতে জান্নাতের ফয়সালা দেওয়া হবে। জোরে বলো। ওরে আমার বিবিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামতের মহাময়দানে আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা আমি নিজে আমার বিবিকে চিনে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছাবো। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বলি ভাইরা বাবাজিরা, মরে যাবেন, কোরআনের উপরে আঘাত যদি কেউ আনে, জান থাকতে সংগ্রাম করবে, তাতে জান চলে যাবে, জানকে কুরবানি দিন, মালকে কুরবানি দিন, জায়গাকে কুরবানি দিন, খবরদার কোরআনের উপরে আঘাত আনতে দেবে না। আমার নবীর বিরুদ্ধে যদি কোনো গাল দেয়, কটূক্ষ করে, কোনো ভাষা খারাপ করে, খবরদার মুসলমান সৈনিকেরা আমার রাসূলের উপরে যদি কোন রকম বদনামি করে, তাকে অল্পই ছাড়বে না। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা